বন্ধুরা, এই গল্পটা এক বক দম্পতির। তারা নতুন সংসার শুরু করছিল অনেক আশা নিয়ে, কিন্তু একের পর এক বিপদ তাদের সব স্বপ্ন ভেঙে দেয়। সাপ, বেজি আর নিজের ভুল সিদ্ধান্তে শেষ পর্যন্ত তারা হারাইয়া ফেলে সবচেয়ে প্রিয় জিনিসটা। এই গল্প শুধু বকের নয়, আমাদের জীবনেও একটা বড় শিক্ষা দিয়ে যায়। ভুল সমাধান নিতে গেলে সমস্যা কমে না, বরং আরও বেড়ে যায়। আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। একটা শান্ত ঠান্ডা নদীর ধারে দুইটা বক স্বামী স্ত্রী থাকত। তারা একটা উঁচা গাছের ডালে একটা মিষ্টি বাসা বানাইছিল নতুন সংসার শুরু করবার লাইগা। একদিন স্ত্রী বক প্রথমবার 3টা ডিম পারল। দুইজনই খুব খুশি হইল আর অপেক্ষা করতেছিল কবে ছানাগুলা বাইর হইব। প্রতিদিন তারা আদর কইরা ডিমগুলারে আগলে রাখত। দিন যায়, আগ্রহ বাড়ে, কবে ছানাগুলা বাইর হইব। কিন্তু তারা জানত না এই ডিমগুলা তাদের জীবনের মোড় ঘুরাইয়া দিব। একদিন সকালে বক দম্পতি নদীর ধারে খাবার খুঁজতে গেল। নদীতে অনেক মাছ আসিল, তাই তারা তাড়াতাড়ি পেট ভইরা বাসায় ফিরল। কিন্তু বাসায় গিয়া দেখে ডিম নাই। দুইজন তন্ন তন্ন কইরা খুঁজল, কিন্তু ডিম বা চোরের কোনো চিহ্ন নাই। শেষে তারা বুঝল ভবিষ্যৎ ছানাগুলা হারায়া গেছে। এমন ঘটনা যাতে আর না ঘটে, তাই তারা অন্য একটি জায়গায় নতুন বাসা বানাইল। কিছুদিন পর স্ত্রীবক আবার ডিম পারল। এবার স্বামীবক খাবার খুঁজতে গেলে স্ত্রীবক ডিম পাহারা দিত। এইটা তাদের রোজকার রুটিন হয়ে গেল। একদিন স্বামীবক বাসায় ফিরা দেখে স্ত্রীবক কানতেছে। ডিম নাই, একটা সাপ আইসা খাইয়া গেছে। স্ত্রীবক সাপের লগে লড়াই করবার চেষ্টা করল, কিন্তু সাপ তারে আক্রমণ করল। বাধ্য হইয়া পিছু হইল, আর সাপ তার চোখের সামনে ডিম খাইয়া ফেলল। স্বামীবক রাগে দুঃখে তার বন্ধু কাকড়ার কাছে গেল। কইল, বন্ধু, আমি খুব ভাঙা পড়ছি, সাপ সব ডিম খাইয়া ফেলছে। কাকড়া শান্ত কইরা কইল, চিন্তা কইর না, আমরা কিছু একটা করমু। কিছুক্ষণ ভাইব্বা পর কাকড়া একটা প্ল্যান বানাইল। ফিস ফিস কইরা কানে কানে কইল। সব সৈন্যা স্বামীবকের মনে একটু আশা জাগল। স্বামীবক স্ত্রীবকের পাশে গিয়া প্ল্যানটা কইল। স্ত্রীবক চিন্তিত হইয়া কইল, তুমি নিশ্চিত এইটা কাজে দিব? স্বামীবক গলায় জোর দিয়া কইল, আমরা কিছু একটা করতেই হইব, না হইলে সাপ আবার আইব। কিছুদিন পর স্ত্রীবক আবার ডিম পারল। তারা প্ল্যান অনুযায়ী কাজ শুরু করল। পরদিন স্বামীবক নদীর ধারে গিয়া মাছ ধরল। মাছগুলারে একটা বেজির গর্ত থাইকা তাদের বাসার দিকে লাইন কইরা সাজাইল, আর সাপের গর্তের উপর দিয়ে উড়া উড়া কইল, আমার স্ত্রী আবার ডিম পারছে। কিছুক্ষণ পর বেজি মাছ খাইতে খাইতে বকের বাসার দিকে আইল। সাপও সেদিকে আইতেছিল। বেজি সাপরে শত্রু মনে করা ঝাঁপ দিয়া পইল, সাপও পাল্টা ঝাঁপ দিল। অনেকক্ষণ লড়াইয়ের পর বেজি সাপরে মাইরা ফেলল। বক দম্পতি সব লড়াই দেখল আর স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাবল সব ঠিক হয়ে গেছে। কিন্তু পরদিন মাছ ধইরা বাসায় ফিরা দেখে বেজি গাছ থেকে নামতেছে। তারা দৌড়ায়া বাসায় গিয়া দেখে বেজি এবার ডিমগুলাও খাইয়া ফেলছে। বন্ধুরা, এই বক দম্পতির গল্পটা শুধু একটা প্রাণীর গল্প না, এটা আমাদের জীবনেরও প্রতিচ্ছবি। আমরা যখন সমস্যায় পড়ি, তখন অনেক সময় না ভেবে তাড়াহুড়া করে এমন সিদ্ধান্ত নেই যা আমাদের ক্ষতি আরও বাড়িয়ে দেয়। যেমন টাকার টানাটানিতে কেউ কেউ লোন নেয়, ভেবে যে এতে সমস্যা মিটে যাবে, কিন্তু পরে দেখা যায় সমস্যাটা আরও বড় হয়ে গেছে। তাই কঠিন সময়েও শান্ত মাথায় ভাবতে হবে কোন সমাধানটা আসলে ভালো আর কোনটা ক্ষতিকর। তাই সহজ সমাধান দেখলেই লাভ দিয়া পইর না। কঠিন সময়েও ঠান্ডা মাথায় চিন্তা করো। মনে রেখো, ভুল সমাধান কখনোই আসল সমাধান না। শান্ত থেকে সঠিক পথে হাঁটলেই জীবন বদলায়। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবসময় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার ভালোবাসাই আমাদের পথ চলার প্রেরণা।